হ্যালো গাইস, আজকে চলে আসছি আমি বাশুলিয়ার সেই ভাইরাল হিজল গাছ দেখার জন্য। আর এখানে আপনারা সবাই কিভাবে আসবেন তা সম্পর্কে A to Z থাকবে আমার এই ভিডিওতে। তো প্রথমে আমি চলে যাচ্ছি করটিয়ার উদ্দেশ্যে, কারণ করটিয়া থেকে আমি বাসাইল যাব এবং বাসাইল শহর থেকে বাশুলিয়া যাব। তো বলতে বলতেই চলে আসছি করটিয়াতে, এবং করটিয়া থেকেই সিএনজি ধরে জনপ্রতি 30 টাকা করে ভাড়া কেটে তারপরে আমরা চলে যাচ্ছি সেই বাসাইল শহরের দিকে। তো বলতে বলতেই সেই বাসাইল শহরের ভেতরে আমরা চলে আসছি। তো এই বাসাইল শহরে আমি আগে কখনো আসিনি, এই প্রথম আসলাম। তো বাসাইল শহরটা মোটামুটি অনেক বড়ই আছে, তো পুরোপুরি ঘুরে দেখা সম্ভব নয়, কারণ আমার হাতে এত সময় নেই। যার কারণে এখান থেকে একটু সামনে এগিয়ে যেয়েই সিএনজি পাওয়া যায়, এই সিএনজি ধরে আমরা চলে যাব বাশুলিয়াতে। তো এখান থেকে আমরা সিএনজি নিয়ে সরাসরি চলে গেলাম সেই বাশুলিয়ার সেই ভাইরাল বিলে দেখার জন্য। তো এখান থেকে আমাদের ভাড়া পড়েছিল জনপ্রতি 20 টাকা করে। তো বলতে বলতে আমরা চলে আসছি বাশুলিয়ার সেই ভাইরাল প্লেসটিতে। এখানে একটি কুটিরের মতো দেখা যাচ্ছে। তো সবাই এই কুটিরে অনেক ভিডিও, ছবি, অনেক কিছুই করে। তো বৃষ্টি নামার কারণে এই কুটিরেতে আমি এসে দাঁড়ালাম। তো প্রচুর বৃষ্টি হচ্ছে, যার কারণে বাইরে যাওয়া যাচ্ছে না। বৃষ্টি কমে গেলে বাইরে নৌকা নিয়ে ঘুরবো। তো এখানকার পরিবেশটা মোটামুটি অনেক সুন্দর ছিল। এখন একটু ভিড় কম, কারণ দুপুর দুপুর বিকালবেলা অনেক ভিড় হয়। তো এরপরে চলে আসলাম সেই বাশুলিয়ার ভাইরাল একটি জায়গা, এখানে সবাই ভিডিও করে। তো বৃষ্টি শেষে আমরা নৌকা ভাড়া করে এখন চলে আসছি সেই বিলটি ঘুরে দেখার জন্য এবং হিজল গাছটি দেখার জন্য। তো এখানে আমাদের জনপ্রতি লেগেছিল, জনপ্রতি না, এটা আসলে ঘন্টা হিসাবে ভাড়া দেয় নৌকাটি। তো সেলো নৌকা নিলে 350 টাকা বা 250 টাকা, আমরা 250 টাকা দিয়ে ভাড়া করেছিলাম। একটু দামাদামি করে নেবেন, দামাদামি করলে অনেক কমে পাবেন। তো আমরা বলতে বলতে চলে আসছি সেই ভাইরাল হিজল গাছটিতে। এখানে এসে তো এক প্রকার অবাক হয়ে গেলাম যে এখানে এত মানুষের ভিড়, কি বলবো। তো দেখা যাক এখানে আসলে কি রয়েছে। প্রচুর রৌদ্রের কারণে তাকাতে পাচ্ছি না, এত পরিমাণ রোদ। তো যারাই আসবেন বিকালে আসার চেষ্টা করবেন, কারণ সকালে বা দুপুরে প্রচুর পরিমাণে রোদ থাকে। তো সেই হিজল গাছটিতে আমিও চড়তেছি বানরের মতো, এখন গাছে উঠবো, দেখি উঠতে পারি কিনা। তো এখানে উঠলেই নাকি সবার প্রেম হয়, তাই আমিও উঠতেছি, দেখি আমার প্রেম হয় কিনা। অনেকের ভিডিওতে দেখেছি এরকম কথা বলে। তো সে কারণে আমিও ট্রাই করতেছি। গাছের পাতা খেলেও নাকি বিয়ে হয়, প্রেম হয়। তো আজকে তাই দেখবো। পাতা তো নেই গাছে, সবাই খেয়ে ফেলছে, একদম কম পাতা। তো এখান থেকে পরিবেশটা দেখতে একদম অসম্ভব সুন্দর, একদম সিলেটের সেই রাতারগুলের মতোই দেখতে। এখানে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না যে প্রকৃতি আসলে কতটা সুন্দর। আসলে এই পরিবেশটা অনেক সুন্দর। তো নিচে দেখি ঝালমুড়ি তৈরি করছে, মামাকে বললাম একদম ঝাল ঝাল করে ঝাল চানাচুর বানিয়ে দেওয়ার জন্য। তো ঝাল চানাচুর বানিয়ে দিল মামা আমাদের। 30 টাকা নিয়েছিলাম, আপনারা ইচ্ছে মতো নিতে পারবেন। তো এখানে জিনিসে যে অত্যাধিক দাম এমনটা না, দাম একদম সাশ্রয়ী, বাহিরে যেরকম ওরকমই। তো খুবই ভালো লাগছে এই প্রাকৃতিক পরিবেশে ঝাল ঝাল চানাচুর খেতে, খুবই ভালো লাগছে। তো চানাচুর খাওয়া শেষ করে এখান থেকে চলে গেলাম আরো কিছু ভিউ এবং ফুটেজ নেওয়ার জন্য। এত সুন্দর প্রকৃতি, আমি ছবি এবং ভিডিও করবো না তা কি কখনো হয়? আপনারা জানেন যে আমি ছবি এবং ভিডিও করতে প্রচুর পরিমাণে ভালোবাসি। তো আমরা 1 ঘন্টার জন্য নিয়েছিলাম, আমাদের সময় প্রায় শেষের দিকে, আমরা চলে যাব এবং মামা আমাদের নিয়ে চলে যাচ্ছে। তো অনেক ভালো লাগলো বাশুলিয়াতে, এবং সবাই একবার হলেও এখানে আসার চেষ্টা করবে। অনেক সুন্দর একটি প্লেস আমাদের এই বাশুলিয়া।